গ্রামের নাম চন্দ্রপুর। দিনের বেলা শান্ত, কিন্তু রাত নামলেই গ্রামের পাশের রেললাইন ঘিরে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। বিশেষ করে রাত 12টার পর কেউ আর স্টেশনের দিকে যায় না। সবাই জানে শেষ ট্রেনের সময়টা ঠিক নয়। রাহুল শহর থেকে পড়াশোনা শেষ করে অনেক দিন পর গ্রামে ফিরছিল। ট্রেন দেরি করায় রাত প্রায় 12টা বেজে গেছে। স্টেশন প্রায় ফাঁকা, শুধু একটা পুরনো ল্যাম্পপোস্টে হলুদ আলো কাঁপছিল। হঠাৎ সে খেয়াল করল প্ল্যাটফর্মের এক কোণে একটি মেয়ে দাঁড়িয়ে, সাদা শাড়ি, খোলা চুল, মুখটা অদ্ভুতভাবে ফ্যাকাশে। রাহুল ভাবল, এত রাতে এখানে সে কি করছে। ট্রেন এলো, দুজনই একই কামরায় উঠল। কামরায় আর কেউ নেই। ট্রেন ছাড়তেই মেয়েটি ধীরে ধীরে বলল, আপনি কি চন্দ্রপুর যাচ্ছেন? রাহুল অবাক, সে তো কাউকে বলেনি, তবু উত্তর দিল, হ্যাঁ। মেয়েটি মুচকি হাসল। সেই হাসিতে কেমন একটা ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল। ট্রেন চলতে থাকল। জানালার বাইরে অন্ধকার মাঠ, কুয়াশা। রাহুল ঘড়ির দিকে তাকাল, কাঁটা নড়ছে না, ঠিক 12টাতেই আটকে আছে। হঠাৎ ট্রেন থামল। কোনো স্টেশন নেই, চারদিকে শুধু কুয়াশা। মেয়েটি উঠে দাঁড়াল। আমার এখানেই নামতে হবে, সে বলল। রাহুল অবাক হয়ে বলল, কিন্তু এখানে তো কিছু নেই। মেয়েটি ঘুরে তাকাল। এবার তার চোখ দুটো অস্বাভাবিক কালো, আর মুখটা যেন আর আগের মতো নয়। আমরা যারা শেষ ট্রেনে উঠি, সে খিসফিস করে বলল, তারা সবাই এখানে নামি। এক মুহূর্তেই সে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। পরের মুহূর্তে ট্রেন আবার চলতে শুরু করল। রাহুল ঘামতে লাগল, তার বুক ধরফর করছে। ট্রেন যখন চন্দ্রপুরে পৌঁছল, তখন ভোরের আলো ফুটছে। সে দৌড়ে বাড়ি গেল। সব শুনে দাদু চুপ করে রইলেন। তারপর পুরনো একটা খবরের কাগজ বের করলেন। খবরে লেখা, 5 বছর আগে চন্দ্রপুর লাইনের শেষ ট্রেন দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু। ছবিটা দেখে রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। এটা সেই মেয়েই। দাদু ধীরে বললেন, ও এখনও বাড়ি ফেরার চেষ্টা করে, শেষ ট্রেনে। সেদিনের পর রাহুল আর কখনও রাতের ট্রেনে চড়েনি। আর চন্দ্রপুরে আজও কেউ রাত 12টার ট্রেনের দিকে তাকায় না।